ওয়েলকাম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমরা ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য। তো একটা ফ্লায়ার ডিজাইন হোমের কিভাবে বানাতে হয় সোশ্যাল মিডিয়া, তো আজকে আমরা সম্পূর্ণ বাংলা স্টেপ বাই স্টেপ ফটোশপে শিখে নেব। তার আগে অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে থাকে একটা লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি। আর একবার বলে রাখি, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নিত্য নতুন যত রকমের ডিজাইন আছে ফটোশপে সব রকমের ডিজাইন আপনারা শিখতে পারবেন ফটোশপে স্টেপ বাই স্টেপ, বেসিক থেকে আরম্ভ করে অ্যাডভান্স লেভেলে। তো চলো শুরু করা যাক ভিডিওটি। প্রথম আমরা কি করবো, এই ডিজাইনটা করার জন্য একটা জাস্ট ফাইল নিয়ে নেবো, জাস্ট নিউ অপশন নিয়ে নেবো। নিউ অপশন থেকে একটা সাইজ নিয়ে নেবো, আমরা সে সাইজে আমরা চলে যাচ্ছি অলরেডি এখান থেকে। জাস্ট এই ডিজাইনের ক্ষেত্রে আমরা কি করবো, জাস্ট একটা সাইজ নিয়ে নেবো এখান থেকে। যে সাইজটা আমি নিয়েছি এখান থেকে জাস্ট এই সাইডে নিয়েছি, এখান থেকে জাস্ট CMY নিয়ে নেবো, আর এখান থেকে ওরিয়েন্টেশন এটা নিয়ে নেবো। ঠিক আছে, এখন জাস্ট ক্রিয়েট অপশানে ক্রিয়েট করে নেবো। তো এখান থেকে জাস্ট একটা সাইজ হয়ে গেল এখান থেকে পারফেক্ট। এখান থেকে আমি কি করেছি, এখান জাস্ট হোমের একটা জাস্ট PNG ইমেজ অলরেডি আমি ডাউনলোড করেছি এখান থেকে, জাস্ট এখানে আমি নামিয়ে নেবো। সো দেখতে পাচ্ছেন এখানে জাস্ট মিডিল পয়েন্টে আমি কিন্তু এটাকে নামিয়ে দিলাম। নামানোর পর এখান থেকে আমি কি করলাম, এখান থেকে জাস্ট একটা আমি কি রেক্ট্যাঙ্গুলার নিয়েছি। রেক্ট্যাঙ্গুলার নেওয়ার পর এখান থেকে আমি কি করব, জাস্ট এখানে একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে জাস্ট নিয়েছি। ব্যাকগ্রাউন্ড জাস্ট আমি এখান থেকে জাস্ট অলরেডি নিয়েছি, এখানে কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট আমি এরকম অনুযায়ী রেখে দেবো। আর এটাকে জাস্ট আমি কি করবো, এখান থেকে জাস্ট নিচে নামিয়ে দেবো। তার আগে আমি কি করছি, এখান থেকে জাস্ট একটা সমান্তর রেক্ট্যাঙ্গুলার নিয়েছি এরকম সাইজে। রেক্ট্যাঙ্গুলার কালার হচ্ছে হোয়াইট কালার। কন্ট্রোল T দিয়ে দেবো। কন্ট্রোল T দেওয়ার পর জাস্ট এরকম সাইজে এটাকে আমি রেখে দেবো। জাস্ট হালকা আমি লম্বা করবো এখান থেকে, জাস্ট এখান থেকে এই পর্যন্ত করব। তো জাস্ট এরকম করার পর এটাকে জাস্ট অপাসিটি একটা হালকা আমি কমিয়ে দেবো এখান থেকে। জাস্ট অপাসিটি হালকা আমি কমিয়ে দেবো এখান থেকে। সো ডান, ডান ওকে। তো দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিছুটা এরকম হয়েছে। আরও হালকা যেহেতু কম করতে চাই, তো আরও হালকা আমি কম করতে পারি, এখান থেকে হালকা আমি দিতে পারি। ডিজাইনটা জাস্ট ক্রিয়েট রিয়েলিস্টিক লাগবে। এখান থেকে যেটা করেছি, এখান থেকে যেটা আমি যে এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলো জাস্ট এখান থেকে আমি টাইপ করে নিয়েছি অলরেডি। এখান থেকে জাস্ট গ্রুপ 1-এ চলে এলাম। এখান থেকে দেখি, এখান থেকে যে লেখাটা আছে এই লেখাটা জাস্ট এখান থেকে আমি টাইপ অলরেডি আমি করা আছে, তো এখান থেকে জাস্ট মুভ করে আমি কিন্তু নিয়ে চলে এলাম। আর এখান যেটা আছে অফার, যে লেখাটা আছে এই অফারের যেটা আছে সেটা আমরা এখান থেকে কী করবো, এখান থেকে জাস্ট নিয়ে চলে আসবো অলরেডি। এখান থেকে জাস্ট মুভ করে এখান থেকে জাস্ট নিয়ে চলে এলাম। এখান থেকে PNG এটাও আমি ডাউনলোড করেছি এখান থেকে। আর এখান থেকে যেটা আছে এখানে টেক্সটের যেটা আছে এখান থেকে গ্রুপ 2 যেটা আছে সেটা এখান থেকে জাস্ট নিয়ে চলে আসবে এখানটার কাছে। কন্ট্রোল T দিয়ে দেবো। এখান থেকে জাস্ট এইরকম পজিশন হালকা বড় করে নেবো, আর মিডিল পয়েন্টে আমরা কিন্তু রেখে দেবো অলরেডি। ডান ওকে। আর এখানের মধ্যে কি করেছি, এখানের মধ্যে আমরা জাস্ট একটা আইকন নিয়েছি একটা গোল রাউন্ড, এখানে জাস্ট এটা এখানে মুভ করে আমি কিন্তু এখানে কাছে আমি নিচে নামিয়ে দেবো। সো ডানকে কন্ট্রোল T দিয়ে দেবো। আমি হালকা জুম করে নিয়েছি, সো দেখতে পাচ্ছেন জুম করার পর এটা জাস্ট এটা এরকম পজিশনে আমি কিন্তু এটাকে রেখে দেবো। ডান ওকে। তারপর আমরা কি করেছি এখান থেকে দেখে নেব। এখান থেকে যেটা করেছি, একটা আমরা কি করেছি, একটা স্কাই আমরা একটা নিয়েছি। তো এখান জাস্ট আমি স্কাই একটা আমি ব্রাশ টুল নিয়ে নিচ্ছি, একটা ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে সো দেখতে পাচ্ছেন ব্রাশ টুল নিয়ে নিলাম। নর্মাল একটা ব্রাশ নিয়েছি। ব্রাশ নেওয়ার পর এখান থেকে জাস্ট একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। নিউ লেয়ার নেওয়ার পর এখান থেকে জাস্ট আমি যেটা করবো, এখান থেকে একটা জাস্ট একটা ব্রাশ নিয়েছি অলরেডি এখান থেকে। আর এখান জাস্ট এটা কী করবো, এখান জাস্ট হোয়াইট কালার পিক করবো, আর এখান থেকে জাস্ট একটা ক্লিক করে দেবো অলরেডি। সো ডান ওকে। আর এটা কী করবো, জাস্ট নিচে নামিয়ে দেবো এটা। সো ডান ওকে। আমার ডিজাইন কিন্তু কমপ্লিট হয়ে গেছে অলরেডি। এখান থেকে জাস্ট আমি এটা কমপ্লিট হয়ে গেছে আমার ডিজাইনটা। সো দেখতে পাচ্ছেন এখান থেকে যদি চাই যে আমি কালারটা কাস্টমাইজ করতে, তো এখানে জাস্ট যাব, ব্রাইটনেস অপশানে যাবো। ব্রাইটনেস থেকে আমরা কালারটা কাস্টমাইজ করবো। এটা জাস্ট কমিয়ে দেবো, এটা -30, আর এটা জাস্ট এখান থেকে আমি বাড়িয়ে দেবো। আর এখান থেকে জাস্ট এটাকে কমিয়ে দিতে পারি। জাস্ট রিয়েলিস্টিক ডিজাইনটা একেবারে রিয়েলিস্টিক লুক লাগবে এখান থেকে। সো দেখতে পাচ্ছেন ডিজাইন আমাদের পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো অবশ্যই ভিডিওটি দেখতে পাচ্ছেন। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন টিউটোরিয়াল আপনার ফটোশপে শিখতে পারবেন। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আরেকবার বলে রাখছি, অনাথ প্রিমিয়াম ইউটিউব চ্যানেল, ইউটিউবে বেসিক টু আর অ্যাডভান্স লেভেল ফটোশপে গ্রাফিক ডিজাইন সম্বন্ধে কিছু আইডিয়া নিতে পারেন বা কিছু শিখতে পারেন। তো অবশ্যই ভিডিওগুলো বারকে বার আপনারা প্র্যাকটিস করবেন, তাহলে নতুন কিছু শিখতে পারবেন, নতুন কিছু জানতে পারবেন। তো চলো টাটা বাই বাই। আজকে ভিডিও এতটুকু ছিল। নেক্সট টিউটোরিয়াল খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।